বাপি প্রেজেন্টেশন। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচ রে মন হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গাই। তাই বদন ভরে এই নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো যাতনা। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে আছে শুধু সাধনা। আর এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো যাতনা। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো সাধনা। তাই বদন ভরে এই নাম গাই। বদন ভরে এই নাম আর গায়, বদন ভরে এই নাম গাই। বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে। আজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচ রে মন হরি বলে। নাচ রে মন হরি বলে। নাচ রে মন হরি বলে। মাগো গোবিন্দের আর মরা হলো না, সেই কোষ্ঠী পাথর নিয়ে শিল্পীকে দিয়ে নির্মাণ করলেন বিগ্রহ তৈরি করে। যেখানে প্রভু তাকে পরিত্যাগ করে চলে গেছে সেই অগ্রদ্বীপে বটবৃক্ষের তলায় তাল পাতার কুঠির নির্মাণ করে বিগ্রহকে স্থাপন করলেন। যেভাবে প্রভুকে সেবা করত, মাধুকরী করে এনে রন্ধন করে সেবা দিয়ে নিজে সেবা করত, ঠিক তেমনি ভাবে গোবিন্দ ঘোষ সেই বিগ্রহকে মাধুকরী করে এনে রন্ধন করে সেবা দিয়ে তারপর নিজে সেবা করে। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ওই গ্রামের সব বৃদ্ধ লোকেরা সবাই বলা বলি করতে লাগলো, এই যে বাবা গোবিন্দ, এবার তুমি একটা কাজ করো বাবা, এইভাবে কতদিন আর নিজে রন্ধন করবে আর নিজে প্রভুকে সেবা দেবে? এবার একটা কাজ করো, তুমি বিবাহ করো। যখনই সবাই এই কথা বলল, মা গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে যে প্রভু তো আমাকে বলেছিল বিবাহ করে সংসার করার কথা, তাহলে কি প্রভুর এই ইচ্ছে?
প্রভুর যদি এই ইচ্ছে হয় তাহলে আমি বিবাহ করব। তাই বাবা একদিন শুভ লগ্নে ওই গ্রামের একটা বাপ মা মরা মেয়ে ছিল, নাম ছিল তার পদ্মাবতী। সেই পদ্মাবতীকে বিবাহ করলেন। বিবাহ করার পর পদ্মাবতীকে বলছে, পদ্মা পদ্মা আমি তোমাকে কেন বিবাহ করেছি জানো পদ্মা? আমি শুধুমাত্র তোমাকে বিবাহ করেছি আমার গোপীনাথের সেবার জন্য। দেখো পদ্মা, আমার গোপীনাথের সেবার যেন কোনো ত্রুটি না হয়। পদ্মাবতী বলল, বেশ স্বামী, আমি আপনাকে কথা দিলাম সেবার কোনো ত্রুটি হবে না। বাবা পদ্মাবতী প্রাণ ভরে গোপীনাথের সেবা করে। এইভাবে বেশ কিছুদিন যেতে লাগলো। একদিন পদ্মাবতী মন্দিরের মধ্যে প্রবেশ করে গোপীনাথকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, একটা পুত্র সন্তান দাও হে ঠাকুর তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে ঠাকুর তোমার সেবার তলে। একটা পুত্র সন্তান দাও হে ঠাকুর তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে ঠাকুর তোমায় সেবার তরে। যেদিন থাকবো না আর এই ধরাতে রাখবে তোমায় ঘরে। যেদিন থাকবো না আর এই ধরাতে রাখবে তোমায় ঘরে। যেদিন থাকবো না আর এই ধরাতে রাখবে তোমায় ঘরে। একটা পুত্র সন্তান দাও হে ঠাকুর তোমায় সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে ঠাকুর তোমার সেবার তলে। পদ্মাবতী যখন এইভাবে মন্দিরের মধ্যে গোপীনাথকে মনের বাসনা জানাচ্ছে, গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে এসে বলছে, পদ্মা, তার কাছে চাইতে লাগে না পদ্মা, দেবার যদি হয় সে নিজে থেকেই দিয়ে দেয়, চাওয়ার থেকেও বেশি তার কাছে চাইতে লাগে না। বাবা একদিন পিতা মাতার শুভ মিলনে তাদের একটা পুত্র সন্তান হলো। ছোট্ট ছেলেটির নাম রেখেছে গোপীনাথের নামে, গোপীনাথ। ছোট্ট গোপীনাথ ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। বাবা মাতা পদ্মাবতী লালন পালন করে বড় করে তুলতে লাগলো। এদিকে মাতা পদ্মাবতী আমার নিজ পুত্রকে পেয়ে মন্দিরের গোপীনাথের আর ঠিক মতো সেবা দেয় না। একদিন মাতা পদ্মাবতী পুত্রকে নিয়ে দোলনায় দোল খাচ্ছে, আর মন্দিরের গোপীনাথ অভুক্ত অবস্থায় পড়ে রয়েছে। গোবিন্দ
গোবিন্দ ঘোষ মাধুকরী করে এসে দেখছে যে পদ্মাবতী পুত্রকে নিয়ে দোলনায় দোল খাচ্ছে, আর মন্দিরের গোপীনাথ অভুক্ত অবস্থায় পড়ে রয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতে যায়। পদ্মা, পদ্মা, এখনো কেন মন্দিরের গোপীনাথকে সেবা দাও? বলো বলো পদ্মা, রাখো তো তোমার গোপীনাথ। নিজ পুত্রকে নিয়ে দোলনায় দোল খাচ্ছি, নিজ পুত্রকে নিয়ে জ্বালায় জ্বলে গেলাম, আর ওনার শুধু ওই মন্দিরের গোপীনাথ। দেখো, আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলে দিই, আজ থেকে তোমার ওই মন্দিরের গোপীনাথকে আমি আর দেখতে পারবো না। শোনো, আজ হতে আমার এই যে ছোট্ট গোপীনাথ, আমি আমার এই গোপীনাথকে দেখব, আর তুমি তোমার ওই মন্দিরের গোপীনাথ। আমি পারবো না তোমার ওই মন্দিরের গোপীনাথকে দেখতে। পদ্মা, তুমি কি বলছো পদ্মা? তুমি কি বলছো? তুমি ভুলে গেছো পদ্মা, আমি তোমাকে বিবাহ কেন করেছিলাম? একমাত্র আমার গোপীনাথের সেবার জন্য আমি তোমাকে বিবাহ করেছিলাম। আর তুমি যার জন্য এই সংসার পেলে, যার জন্য ওই সন্তানকে নিয়ে অহংকার করছো, তাকে পেলে, সব পেয়ে তার কথা ভুলে গেলে। ছি 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 পদ্মা, তুমি না মা হয়ে নিজ পুত্রকে পেয়ে গোপীনাথের কথা ভুলে গেল। ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে আছাড় খেয়ে পড়েছে গোবিন্দ। গোপীনাথ, পদ্মাকে তুমি ক্ষমা করে দাও গোপীনাথ, ও জানে না, ও তো অবুঝ, ও জানে না তোমার মাহাত্ম্যটা। ওকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাইছি গোপীনাথ, ওকে ক্ষমা করে দাও। আমি ওকে বুঝিয়ে বলবো, ও ভুল করে বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দাও। গোপীনাথ মনে মনে চিন্তা করলো, বাবা, মা নিজ পুত্রকে পেয়ে আমার কথা ভুলে গেলেন। ও মা, আমার কথা ভুলে গেলে, তুমি যে আর এই ধরাতে থাকবে না। এবার যে তোমাকে বিদায় নিতে হবে, এবার যে তোমাকে চলে যেতে হবে। বাবা, 3 দিনের জ্বরে বিছানায় শয্যা নিলেন পদ্মাবতী। মাধুকরী করে এসে দেখছে পদ্মাবতী বিছানায় শয্যা নিয়ে পড়ে রয়েছে। স্বামী, স্বামী, পদ্মা, ও পদ্মা, পদ্মা তোমার কি হয়েছে? এইভাবে কেন পড়ে রয়েছো পদ্মা? কথা বলো। ও পদ্মা,
আমি আর বাঁচব না। এবার যে আমাকে বিদায় নিতে হবে স্বামী। পদ্মা, অমন কথা বলো না পদ্মা, তুমি কোথাও যাবে না, তুমি আমাদের সঙ্গে থাকবে, অমন করে বলো না। না স্বামী, এবার যে আমাকে চলে যেতে হবে। আমি ভুল করেছি স্বামী, নিজ পুত্রকে পেয়ে যার জন্য সংসার পেলাম, যার জন্য সন্তান পেলাম, তাকে আমি অমান্য করলাম স্বামী। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও স্বামী। স্বামী, তাই যাবার বেলায় তোমার চরণ তলে একটু ঠাঁই দাও স্বামী। স্বামী, বিদায় বেলা রেখে যায় স্বামী, আমার ব্যথা ভরা আখি স্বামী, ওগো স্বামী গো, ব্যথা ভরা আখি ওগো স্বামী গো, ব্যথা ভরা বিদায় বেলা রেখে যাই স্বামী, আমায় ব্যথা ভরা আখি ওগো স্বামী গো, আমায় ব্যথা ভরা আখি ওগো স্বামী গো, আমায় ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যায় স্বামী, আমার ব্যথা ভরা আখি ওগো স্বামী গো, ব্যথা ভরা আখি স্বামী গো, ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যায় স্বামী।
জানি না জীবনে স্বামী কবে হবে দেখা জানি না জীবনে কবে হবে দেখা, বলো কে মোছাবে আঁখি জল, ওগো স্বামী গো ব্যথা ভরা আঁখি জল, স্বামী গো ব্যথা ভরা আঁখি জল। হৃদয় বেলা রেখে যায় স্বামী আমায় ব্যথা ভরা আঁখি জল, ওগো স্বামী গো ব্যথা ভরা আঁখি জল, স্বামী গো ব্যথা ভরা আঁখি জল, স্বামী গো ব্যথা ভরা আঁখি জল। স্বামীর চরণে মাথা রেখে পদ্মাবতী চিরঘুমে ঘুমায়ে গেল। পদ্মা, কথা বলো পদ্মা, ও পদ্মা, একবার কথা বলো পদ্মা। গোপীনা, আমার পদ্মাবতীকে তুমি আমার থেকে কেড়ে নিলে গোপীনা, আমার থেকে কেড়ে নিলে। ও গোপীনা, কেড়ে নিলে পদ্মাবতীকে। মৃত স্ত্রীর দেহটা কাঁধে নিয়ে শেষকৃত্য সমর্পণ করে গৃহে ফিরে আসছে, আর নয়ন জলে ভেসে কাঁদছে, আর বলছে বলো গো বলো কি দোষে দোষী তুমি করলে আমারে, বলো কি করলে আমারে। দুটি পাখি একটি সুখের বাসা, দুটি পাখি বেঁধেছিল একটি সুখের বাসা।
যখন ফিরে এলো 5 বছরের ছোট্ট গোপীনা ছুটতে ছুটতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, আমার মা কই? বলো না বাবা, আমার মা কোথায়? আমার না বড় ক্ষুধা পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। মা তো আমাকে সব সময় খাইয়ে দেয়, আজ কেন দিল না? বলো না বাবা, আমার মা কোথায়? ও বাবা, বলো না মা কোথায়? গোপীনা, আমি জানি না তোর মা কোথায়। ওই যে মন্দিরে দেখতে পাচ্ছিস গোপীনা, ওই গোপীনাথকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ওই গোপীনাথ তোকে বলে দেবে। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে গিয়ে গোপীনাথকে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ, বলো না, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলো না। জানো তো গোপীনাথ কি হয়েছে জানো? আমার বাবা না আমার মাকে কাঁধে করে কোথায় একটা দিয়ে এসেছে, আর এখন আমি জিজ্ঞাসা করছি আমার মা কোথায়? তোমার নামে দোষ দিচ্ছে। জানো তো আমার বাবা না মাকে কোথায় দিয়ে এসেছে। ও গোপীনাথ, তুমি একটু আমার মাকে বলো না আমার কাছে আসতে। বলো না একটু আমাকে খাইয়ে দিতে। মা ছাড়া কেউ আমাকে খাইয়ে দেয় না, কেউ ভালোবাসে না। একটু মাকে বলো না আমার কাছে আসতে। বাবা বললো তুমি নাকি জানো, কিন্তু আমি জানি আমার বাবা মাকে কাঁধে করে কোথায় একটা দিয়ে এসেছে। একটু বলো না আমার মাকে আমার কাছে ফিরে আসতে। গোবিন্দ ঘোষ আড়াল থেকে সব কথা শুনে ছুটতে ছুটতে এসে পুত্রকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ, বাবা তুই কাঁদিস না গোপীনাথ, কাঁদিস না। ওই গোপীনাথ তোকে বলবে না তোর মা কোথায়। আমি বলছি, আমি বলছি তোর মা কোথায়। শোন না বাবা, তোর মা না তোকে, আমাকে, আমাদের সবাইকে ছেড়ে ওই দূরে চলে গেছে, অনেক দূরে। আর কখনো ফিরে আসবে না তোর মা। তবে তুই দুঃখ করিস না বাবা, আজ থেকে আমি তোর বাবা আর আমি তোর মা। কাঁদিস না বাবা, আমি তোকে বড় করব। বাবা, যখন গোবিন্দ ঘোষ একা ছিল তখন মাধুকরী করে এনে রন্ধন করে প্রভুকে সেবা দিত।
আর এখন মাধুকরী করে এনে রন্ধন করে প্রভুকে সেবা দিয়ে পুত্রকে লালন পালন করে তবে নিজে সেবা করে। একটা কাজ আরো বেড়ে গেল। এইভাবে যখন চলতে লাগলো, পুত্রকে লালন পালন করতে গিয়ে সেইভাবে ঠিকমতো আর সেবা পড়ে না। এই দেখে গোপীনাথ মনে মনে চিন্তা করলো, গোবিন্দ, তোমার পুত্রকে লালন পালন করতে গিয়ে আমার আর ঠিকমতো সেবা পড়ে না। বাবা, ভগবানকে যদি ভালোবাসা যায়, পরীক্ষা তো দিতেই হয়। কি মা, পরীক্ষা যদি না দাও তাহলে কেমন করে বুঝবে তুমি ভক্ত? তুমি ভক্ত কিনা সেটা তো একটু পরীক্ষা করে দেখে নিতে হবে। তবে ভগবানকে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে কিছু হবে না। ভগবানকে যদি ভালোবাসা যায়, বিশ্বাস করা যায়, সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আপনার পাশে পাশেই থাকবে। কাদের পাশে ছিল বলুন তো? কাদের পাশে ছিল? পঞ্চ পাণ্ডবের পাশে ছিল। বাবা, কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গিয়ে পঞ্চ পাণ্ডব যখন বনবাসে এলো, সেখানে তাদের একটা বড় বিপদ হয়েছিল। আর সেই বিপদ আসার কারণকে দুর্যোধন, দুঃশাসন, দুর্যোধন ছলনা করে দুর্বাসা মুনি আর সঙ্গে 10,000 শিষ্যদের নিয়ে পাঠিয়ে দিল পঞ্চ পাণ্ডবের ওখানে সেবা নিতে। ও জানে ওরা বনবাসী, অতএব অতগুলো মানুষের সেবা নিশ্চয়ই দিতে পারবে না। তাহলে সেবা যদি না দিতে পারে তাহলে সেবা অপরাধ হবে। দুর্বাসা মুনি ক্রোধান্বিত হয়ে ওদের অভিশাপ করবে। তাই ছলনা করে দুর্বাসা মুনি আর সঙ্গে 10,000 শিষ্য নিয়ে পাঠিয়ে দিলেন। এদিকে ভগবান পঞ্চপাণ্ডব বনে আসার আগে বলেছিল, হে যুধিষ্ঠির, তোমরা বনে যাচ্ছ যাও, তবে বনে গিয়ে সর্বপ্রথম তোমরা সূর্যকে আরাধনা করবে। বাবা, ভগবানের কথা মতো পঞ্চপাণ্ডব বনে এসে সূর্যকে আরাধনা করল। সূর্যকে আরাধনা করে পঞ্চপাণ্ডব একটা স্বর্ণ পাত্র পেয়েছিল। সূর্যদেব বলেছিল, হে যুধিষ্ঠির, এই যে স্বর্ণ পাত্র, এই পাত্রের কাছে তুমি যখন যা কিছু চাইবে তাই পাবে। তবে একটা কথা জেনে রাখো, মনে রাখো,
দ্রৌপদী সেবা করবার পর ওই পাত্রের কাছে হাজারবার কিছু চাইলে আর পাওয়া যাবে না। ওই স্বর্ণপাত্র অবলম্বন করে বাবা বেশ চলছিল তাদের বনবাস জীবন। হঠাৎ একদিন দুর্বাসা মুনি ও তার 10,000 শিষ্য নিয়ে হাজির হলেন। জয় হোক ধর্মরাজ যুধিষ্ঠিরের, জয় হোক, জয় হো। একই মহামুনি দুর্বাসা, আর আসুন 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 গ্রহণ করুন। কি সৌভাগ্য আমাদের, মহামুনি দুর্বাসা আজ আমাদের অতিথি, সঙ্গে 10,000 শিষ্য রয়েছে। বলুন মুনিবর, আমি আপনার কি কাজে লাগতে পারি? দুর্বাসা মুনি বলছে, হে যুধিষ্ঠির, আমি এবং আমার সঙ্গে রয়েছে এই যে 10,000 শিষ্য। আজ আমরা তোমার অতিথি, তাই তোমার এখানে আমরা সবাই সেবা পেতে চাই। যখনই মুনিবর এই কথা বলল বাবা, যুধিষ্ঠির বলছে, বাহ, এ তো বড় আনন্দের কথা, কি সৌভাগ্য আমার, মহামুনি দুর্বাসা আজ আমার অতিথি, সঙ্গে এই 10,000 শিষ্য রয়েছে। বাবা, যুধিষ্ঠির বলছে, মুনিবর, আপনারা স্নান সেরে আসুন, আমি আপনাদের সেবার আয়োজন করছি। এই বলে দুর্বাসা মুনি স্নান করতে বেরিয়ে পড়েছে, আর যুধিষ্ঠির দ্রৌপদীকে ডাকছে, পাঞ্চালী, ও পাঞ্চালী, আরে তুমি কোথায় গেলে পাঞ্চালী? আরে কি সৌভাগ্য আমাদের, মহামুনি দুর্বাসা আজ আমাদের অতিথি, সঙ্গে 10,000 শিষ্য রয়েছে। মা, সবেমাত্র দ্রৌপদী সেবা সেরেছে, সবেমাত্র সেবা করে উঠছে, সেই সময় ওই কথাটা কানে এলো। শুনেই তো মা পাঞ্চালীর যেন বিনা মেঘে বজ্রপাত। এ কি সর্বনাশ হলো আমাদের, মহামুনি দুর্বাসা আজ আমাদের অতিথি, সঙ্গে 10,000 শিষ্য রয়েছে, কিন্তু তাদের সেবা দেবার মতো যে আমার ঘরে এক কণাও কিছু, তাছাড়া আমার যে সেবা হয়ে গেছে, আর আমার সেবার পর ওই পাত্রের কাছে 1000 বার কিছু চাইলে যে আর পাওয়া যাবে না। এখন আমি কি করি? যদি মুনিদের আমি সেবা দিতে না পারি, তাহলে আমার স্বামীদের যে সেবা অপরাধ হবে, সেই অপরাধে দুর্বাসা মুনি ক্রোধান্বিতা হয়ে আমার স্বামীদের অভিশাপ করবে। না না না, এ কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু এখন আমি কি করি? কে এই বিপদের হাত থেকে রক্ষা করবে? বলো না,
আমি যে আমার স্বামীদের সেবা অপরাধ হতে দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদনই পারে আমাদের রক্ষা করতে। দ্রৌপদী মন্দিরের মধ্যে গিয়ে ভগবানকে স্মরণ করছে, আর নয়ন জলে ভেসে কাঁদছে, আর বলছে, ওগো কৃপাময় হরি হে, পারের কান্ডারি, কতই লীলা তুমি জানো। ওগো কৃপাময় হরি, পারের কান্ডারি, কতই লীলা তুমি জানো। ওগো কৃপাময় হরি তুমি পারের কান্ডারি, তুমি কত লীলা প্রভু জানো। ওগো কৃপাময় হরি হে, দয়াল পারের কান্ডারি, বলো কতই লীলা তুমি জানো। ওগো কৃপাময় হরি তুমি পারের কান্ডারি, কত লীলা প্রভু জানো। সেদিন দৈবকীর সেদিন দৈবকীর ঘর করিয়া আধার, সেদিন দৈবকীর করে দশমতির ঘর করুয়া। কৃপাময় হরি তুমি পারের কান্ডারি, কত লীলা প্রভু জানো। ওগো কৃপাময় হরি তুমি পারের কান্ডারি, কত লীলা তুমি জানো। হে বিপদ তারণ শ্রী মধুসূদন, কৃপা করে দয়া দাও তুমি দর্শন। হে বিপতার হে মধুসূদন, কৃপা করে দাও তুমি দর্শন। হে বিপদ তারণ শ্রী মধুসূদন, কৃপা করে দয়া দাও তুমি দর্শন। হে বিপতার হে মধুসূদন, কৃপা করে দাও প্রভু
পাঞ্চালি বলে ডাকে। ও পাঞ্চালি, কে? প্রভু। তাহলে কি প্রভু তুমি এসেছো? এসেছো প্রভু, তুমি এসেছো। বারে দুফোঁটা নয়ন জলে কেউ যদি হা গোবিন্দ বলে ডাকে, আমি যে আর থাকতে পারি না গো। কিন্তু পাঞ্চালি, এখন না আমার বড়ই ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খেতে দেবে? দাও না আমাকে একটু খেতে। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে,